ছেলের এই প্রশ্ন শুনে বাবা একটু চিন্তা করে বলতে ওর মূল্যটা আমি কিভাবে নির্ধারণ করি। তখন তাকে বলা, আচ্ছা ঠিক আছে, তুমি আগামীকাল সকালে আমার সঙ্গে দেখা করো, আমি দেখি হিসাব করে তোমার মূল্য করবো। বাবা পরের দিন বাসায় বসে আছে, ছেলে আবার গেছে, এই ধর 12 বছর একটা ছেলে আবার জিজ্ঞাসা করে, বাবা বলো তুমি আজকে বলতে আমার মূল্য করবো। বাবা তার ভিতরে সন্দুক থেকে সিঁদুর ছিলেন তো, টাকা পয়সা তোমার আগে স্বর্ণ জহরত হীরা মানিক মুক্তা আগের দিন রাখতো, তাই না? এখন তো ব্যাংকে লোকারে রাখে, ব্যাংকে রাখতো। ওখান থেকে একটা পাথর বের করে ছেলের হাতে ধরাই দিল, বলো এটা দিয়ে তুমি যাবে একটা মুদির দোকানের সামনে, মুদির দোকানদারকে দেখায় বলবে এটা আমি বিক্রি করতে চাই। বিক্রি করতে চাই যখন বলবে কত দাম, তুমি তার 2টা আঙ্গুল দেখাবো, আর কিছু বলবা না, মুখ দিয়ে কিছু বলবা না। তো মুদির দোকানের সামনে গেছে, পাথরটা দেখে মুদির দোকানদার বলছে এই পাথরটা কি কাজে লাগবে? ওজন মাপ বাটখারা হিসেবে কাজে লাগতে পারে, পিছনে ওজন কয় টাকা দাম? 2 টাকা। আচ্ছা ঠিক আছে, 2 টাকা তো দিব, চলে আসতে পারে। বিক্রি কিন্তু করবে না, ওইটা শোনার পরে চলে আসবো আমার কাছে। বাবা হ্যাঁ 2 দেখানোর পরে মুদির দোকান 2 টাকা দিতে চাই, ভেরি গুড। এইবার তুমি যাবা কথা জানো, মিউজিয়ামে যাবা, জাদুঘরে, জাদুঘরের সামনে এই বাড়িটা নিয়ে যাবা। তো জাদুঘরের সামনে যখন নিয়ে গেছে, কয়টা বিক্রি করবো, জাদুঘরের যারা পরিচালক দেখছে পাথরটা চকচক করতেছে, ভালোই লাগতেছে। জাদুঘরে একটা পাথর থাকলো, অসুবিধা কত দাম? 2000। 2 টাকা ও বলছে 2000 মধ্যে দাও, 2000 দাও। ছোট মানুষ নিয়ে আসছে, চকচক ভালো পাথর, একটু ঝলমল করতেছে, থাকবে জাদুঘরের মধ্যে। আবার পাথর নিয়ে চলে দিতে বাবা, বাবা এবার তো জাদুঘর হলো আমাদের 2000 দিতে চাই। ভেরি গুড। এবার তুমি যাও ওই যে আমাদের বড় বাজারে একটা বড় স্বর্ণের দোকানদার আছে না, ওখানে স্বর্ণের গ্লাস দিয়ে চারপাশে ঢাকা, ওটার ভিতরে কষ্ট করে ঢুকবা, ঢুকে বলবা আমি আপনাদের মালিকের সঙ্গে দেখা করতে চাই, কর্মচারীর সঙ্গে কথা বলবা। ঠিক আছে, এইবার চলে গেছে ওইখানে, গিয়ে ওই দোকান এসি লাগানো ঘর, জানলা বন্ধ ঠেলে ঢুকছে, ঢোকার পর ওই ছেলে তুমি কেন আসছো? তো আমি একটু মালিকের সঙ্গে কথা বলতে চাই। তো মালিক তো ভিতরে আছে, উনি তো বিভিন্ন জিনিস নিয়ে কাজ করতেছে না, একটু বলেন আমি জরুরি একটা বিষয় তার সঙ্গে। এইবার ওই ভদ্রলোক বাচ্চার কথা শুনে কে আসলো হঠাৎ তো দেখি, এসে দেখে বাচ্চার হাতে একটা পাথর, আর পাথরটা দেখেই তো সে টাচকে গিয়েছে। বলছি কিরে বাবা তুমি কোথা থেকে আসছো, কে তুমি, কি চাও আমার কাছে, আর তোমার হাতে এটা খেতে আসলো, কোথা থেকে পেলা, কি চাও, কত দাম চাও বলো। এবার দেখাইছি 2 কোটি না 200 কোটি বলো। 200 কোটি হলো আমি এটা দিতে রাজি, কারণ আমার সারা জীবনের প্রত্যাশা ছিল যে আমি একটা কোহিনূর হীরা ডায়মন্ড খুঁজতেছি, আর যেটা তোমার হাতে আমি দেখতে পাচ্ছি। টাকা না দিয়ে বাচ্চাদের একটু বলছি, বাবা এবার তো 200 কোটি না 2000 কোটি টাকা দিতে চাইছি। তখন বলতে দেখো তুমি যেখানে যাবা, যাদের সঙ্গে চলবা, ওদের চিন্তা ওদের মানসিকতার উপরে তোমার দাম নির্ধারণ করবে। যদি সে লো কোয়ালিটির হয়, তোমাকেও সে লো কোয়ালিটির দাম দিবে, আর যদি সে উচ্চ মানের জরুরি হয়, তোমাকে চিনতে পারা তোমার ভিতরে কি আছে, তাহলে যে সর্বোচ্চ মূল্য দিতে সে রাজি থাকবে। আপনাদের বলতে বিভিন্ন জায়গায় গিয়ে অনেক সময় নষ্ট হয়েছে, অনেক অবমূল্যায়ন হয়েছে, অনেক কম দামে নিজেদের সময় বিক্রি করেছে, শ্রম বিক্রি করেছে। আজকে যে টাকা এসেছেন আপনাকে সর্বোচ্চ মূল্য দেওয়া হবে। আপনি সঠিক জায়গায় এসেছেন, কারণ এমএক্সএন হচ্ছে সঠিক জহরুই, আপনাকে চিনতে পেরেছে, আপনাকে দিয়ে সিপিএস বানানো সম্ভব।